দুনিয়াতে কোনো ব্যবসা নাই যে 6 মাসে দ্বিগুণ হবে। এই ভুলটা যেন আমরা কেউ না করি। 1 কোটি টাকা এবং উনি অনেকের কাছ থেকে লোন করে, পরিবারের আত্মীয় স্বজনের কাছ থেকে কমিটমেন্ট নিয়ে দিয়ে দিচ্ছেন টাকা, কিন্তু ওনার নিজের কোনো মালিকানা নাই। ওখানকার কোনো মেমোরেন্ডামে, কোনো এগ্রিমেন্টে বা ব্যাংক সিগনেচারিতে ওনার নাম নাই। ওইখানে ওনার কোনো কাজ নাই। ওরা কি ব্যবসা করে, আদৌ এক্সপোর্ট করে কিনা, কোত্থেকে সোর্সিং করে, কোত্থেকে কিনে, কোথায় বিক্রি করে, উনি কিছুই জানেন না। শুধু গল্পটা ওনারা বলছেন, উনি টাকা দিয়ে দিয়েছেন। এই সর্বনাশটা করবেন না। আমার পরিচিতই একজন আমাকে বলে যে অনলাইনে একটা বিজনেস আছে, তুমি যদি টাকা ইনভেস্ট করো 6 মাসে এটা ডাবল হবে। তা আমি অলরেডি অনেক ঋণ হাসপাতাল থেকে হয়ে গেছি। তা আমি ভাবলাম যে এটা যদি হয় তো খারাপ হয় না। তা আমার তখন 5-6 লাখ টাকার মতো ঋণ আছে। তা আমি দেখলাম যদি 10-12 লাখ টাকা ম্যানেজ করতে পারি, তাহলে আমার ওই ঋণের টাকাটাও শোধ হয়ে যায়, আমার কিছু টাকা হবে। তো আমি স্যার, আমার যে বিগত জীবন ছিল সেখানে আমি কারো ক্ষতি করেছি এরকম আমার মনে পড়ে না। পারলে আমি উপকারের চেষ্টা করেছি। ওই কোণ থেকে আমার একটা ভালো সাপোর্ট ছিল। আমি যার কাছেই বলছি যে আমি নতুন করে একটা কিছু করতে চাই, অনেকে ওই সময় আমার আত্মীয় স্বজন যারা আছে অনেক টাকা পয়সা দিছে। আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে আমি বিজনেসটা যখন শেয়ার করি, তো আমরা সবাই মিলে প্রায় 1 কোটি টাকা প্লাস হবে আমরা সেখানে ইনভেস্ট করি অনলাইন কোম্পানিতে। তারা বলছে যে তারা এই কাঁকড়া, চিংড়ি এসব এক্সপোর্ট করে, এই জাতীয় ফার্ম, এখন তাদের টাকা দরকার। তো আমরা প্রথমে অল্প টাকাই দিছি, 10 লাখ টাকা। কি আপনি কোনো কাজ করতেন? না, ওইটা আমার কোনো কাজ ছিল না। হ্যাঁ, যে অফার দিছে সে আমার পরিচিত ছিল। মানে আপনার ওখানে কাজের কোনো সুযোগ ছিল না? কাজের কোনো সুযোগ ছিল না। এবং কাকে টাকা দিচ্ছেন আপনি তার বাড়িঘরও চিনি না, কিন্তু বাড়িঘরও চিনেন না, আপনি সিগনেটরিও না যে আপনার সিগনেচার নিয়ে টাকা উঠাবে, কিচ্ছু না। জাস্ট টাকা দিছি কম্পিউটার থেকে। কত টাকা দিয়েছিলেন? অনেক। আমার হচ্ছে আমি আমার ব্যক্তিগত রিস্ক নিয়ে প্রায় 35 লাখ টাকার মতো, যেগুলো আমার জামানতের ভিতরে আছে। আমার কাছে টাকা দিছে যে তুমি আমাদের টাকা বুঝাই দিবা। আর যেগুলো আমার ফ্রেন্ড সার্কেল দিছে, এখানে সব মিলে 1 কোটি প্লাস হবে এরকম শুধু আমরাই দিছি। আরও অনেক লোকে টাকা দিছে, সিদ্ধেশ্বরীতেই স্যার। তো তারা নিয়ে আমাদেরকে একটা কম্পিউটার রিসিপ্ট দিছে যে আমাদের কাছ থেকে এত টাকা তারা বুঝে নিছে। এখন তো স্যার আপনার সেশন আছে যে সিগনেটরি থাকতে হবে, নিজের ইনভলভ থাকতে হবে, এগুলো তো তখন স্যার পাই নাই। তাহলে এত বড় ক্ষতি হইতো না। আর আমিও মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম, আমার টাকা দরকার ছিল। তো আমরা প্রথমে 10 লাখ টাকা দিই সবাই মিলে। দেওয়ার পরে 2 মাস দেখলাম ঠিকমতো প্রফিট দিছে, তো যেটা মানুষের ভিতরে কাজ করে আর কি। তো দেখলাম ঠিকমতোই তো দিচ্ছে, তখন আরও 20 লাখ টাকার মতো সিস্টেমই এটা শুরুতে দেয়। হ্যাঁ, দেয়, যাতে আপনি আবার দিই। তো এইভাবে যখন আমরা তৃতীয়বার যখন পাইলাম অল্প টাকাটা, তখন আমরা সবাই মিলে একদম, আমি আমার শ্বশুর বাড়ি থেকেও কিছু টাকা নিয়েছিলাম। আমি একটু থামাই আপনাকে, কারণ মানুষদেরকে এটা একটু আরো সচেতন করা দরকার, কারণ এই ভুল এখনো অনেকে করে। দুনিয়াতে কোনো ব্যবসা নাই যে 6 মাসে দ্বিগুণ হবে। এই ভুলটা যেন আমরা কেউ না করি। তারপরে আপনি 1 কোটি টাকা এবং উনি অনেকের কাছ থেকে লোন করে, পরিবারের আত্মীয় স্বজনের কাছ থেকে কমিটমেন্ট নিয়ে দিয়ে দিচ্ছেন টাকা, কিন্তু ওনার নিজের কোনো মালিকানা নাই। ওখানকার কোনো মেমোরেন্ডামে, কোনো এগ্রিমেন্টে বা ব্যাংক সিগনেচারিতে ওনার নাম নাই। ওইখানে ওনার কোনো কাজ নাই। ওরা কি ব্যবসা করে, আদৌ এক্সপোর্ট করে কিনা, কোত্থেকে সোর্সিং করে, কোত্থেকে কিনে, কোথায় বিক্রি করে, উনি কিছুই জানেন না। শুধু গল্পটা ওনারা বলছেন, উনি টাকা দিয়ে দিয়েছেন। এই সর্বনাশটা করবেন না। নিজেরটা করেন, ছোট করে করেন, নিজের ব্যবসাটা নিজে করে করেন। কারো হাতে টাকা তুলে দিয়েন না। প্রবাসী, দেশি যারাই আছেন, আমি বারবার বলছি, নিজের টাকার মালিকানা নিজের কাছে রাখেন। কারো হাতে টাকা তুলে দিবেন। আপনি টাকা দিবেন ব্যাংকে, কোম্পানির অ্যাকাউন্টে, যেই টাকা তুলতে হইলে আপনার সিগনেচার লাগবে, নাহলে উঠানো যাবে না। আপনি জানবেন কোন খাতে খরচ হচ্ছে, আপনি জানবেন কেন টাকা জমা হচ্ছে। তো এই ভুলটা যেন আমরা না করি। জি জি স্যার। তো যখন হিউজ অ্যামাউন্ট আমরা যেই সময় দিলাম, 1 মাস পরে আমাদের ফার্স্ট ইনস্টলমেন্ট প্রফিট দেওয়ার কথা, 15-16 দিন মনে হয় হয়েছে, তখনই শুনলাম যে এটার যে চেয়ারম্যান উনি নাই, ওনাকে পাওয়া যাচ্ছে না। হাই কোম্পানির চেয়ারম্যান। তো এমডি, এবং এরপরে অনেক ঘটনা ঘটেছে ই কমার্স কিছু কোম্পানিতে হয়েছে। জি, পুরো জি। তারপরে এমডিও নাই। তারপরে আমরা যাদের কাছে টাকা দিছি তাদেরকেও পাওয়া যাচ্ছে না, একেবারেই ট্রেস আউট। এদিকে এই যেখানে আমরা টাকা পয়সা দিছি এখানে পুলিশ আসা যাওয়া করে। তো আমি নিজেও ভয়ে আর ওই অফিসে আসি নাই, একদম বাড়িতে যে রয়েছে, আমি দোতলায় থাকি একটা বাড়ির। তো অনেক পরিমাণ টাকা, তো যেটা আমার ফ্রেন্ড সার্কেল দিছে সেটা তো তাদের দায়িত্ব, কিন্তু আমি যাদেরকে দিব বলে আনছি তাদেরটা আমার উপরে আছে। তারা তো দিন রাত, ফোন তো বন্ধ করা যায় না, কারণ আমার এরকম গুডউইল ছিল না। বাড়িতে এসে অপমান, অপদস্থ, চিল্লাচিল্লি।
তখন আপনি যেটা বলেছেন, তখন আমি খুব হতাশ যে এত টাকা এটা আমি কিভাবে পরিশোধ করব। তখন মাঝে মধ্যে মনে হতো যে আমার মনে হয় আত্মহত্যা করা লাগবে, কারণ এটা রিকভারি করার আমার কোনো উপায় নেই। তো অলরেডি তখন আমার ফ্যামিলি আছে, তো আমার ওয়াইফের সাথেও আমি শেয়ার করছি, সে বলছে যে আল্লাহ ভরসা, কিছু তো একটা হবে। তো এই ছোট বিজনেস দিয়ে আর কি হবে। তো তখন এইভাবেই চলতে থাকে, হতাশা, মানুষ গালাগালি করে, অপমান অপদস্থ করে। তো ঘুরতে ঘুরতে ওই যাদের কাছে আমি টাকা দিয়েছি এদের একজনকে একবার পাইছি, পেয়ে এর মামলাও করা হয়েছে। কিন্তু বাংলাদেশের আইনের অনেক ফাঁকফোকরের কারণে, যেটা আপনি শুরুতে বললেন স্যার, যেহেতু আমার কাছে শুধু কম্পিউটার রিসিপ্ট, আমি কোনোভাবেই প্রমাণ করতে পারি নাই যে টাকাটা আমি তাদেরকে দিছি। উল্টো মানে আমি ফেসে যাওয়ার মতো অবস্থা, পরে সারেন্ডার করতে হয়েছে, আমার মামলা উইথড্র করা লাগছে, এরকম অবস্থায় গেছে। যেটা আপনি বললেন খুব ভালো। তখন আপনার ওই সেশন যদি হইতো যে আমাদের সিগনেচারি থাকবে বা আমি নিজে ইনভলভ থাকবো, কখনোই এই টাকা খোয়া যেত না। এখন তো পসিবলই না, কেউ এরকম কোনো প্রলোভনে পারবে না ইনশাল্লাহ। আপনার কাছ থেকে, আপনার সেশন থেকে অতটুকু স্যার শিখছি।